আমার মনের ঘরেতে এখন আওয়াজ হয়নি, যতক্ষণ পর্যন্ত আওয়াজ না হবে ছাড়বো না আমি। এই মেহফিল গম গম করবে, এত বড় একটা মেহফিল, এত বড় একটা স্টেজ, আমি জীবনের প্রথম এলাম এখানে। আর এরকম আওয়াজে হবে না বাবা, আরো জোরে হবে, যার গলায় যত জোর আছে। আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, কামলি বালা রে, দু জাহানের বাদশা নবী কামলি বালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলি বালা রে। এই আওয়াজ হবে না মোটা ভাই, বুঝলে? আরো জোরে হবে, যার গলায় যত জোর আছে আরো জোরে হোক। দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, সবাই মিলে দু জাহানের বাদশা নবী কামলি বালা রে, দু জাহানের বাদশা নবী কামলি বালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামলি বালা রে। হবে না, এই যুবক ভাইদের দেখতে হবে ভাই, এই মাদ্রাসার ছেলেরা বেকার, এদের ভালোবাসছিলাম আমি এক্ষুনি, ভালো ভালো কথা বলছিলাম, সব কটা বেকার, একদম সব বেকার বলে দেবো ইনশাআল্লাহ। একদম গন্ডগোল হয়ে যাবে যদি আওয়াজ না হয়েছে, খবরদার। আমিও তোমাদের মতো লোক, আমি তোমাদের লাইনের লোক, জোরে জোরে হবে। আমার ভাইরা একটু হোক, ছোট ছোট আমার যুবক ভাইরা যারা আছে, মুরব্বিয়ান বাদ দিয়ে যুবক ভাইরা যারা আছে, সবাই মিলে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামলি বালা রে, দু জাহানের বাদশা নবী কামলি বালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলি বালা রে, দু জাহানের বাদশা নবী কামলি বালা রে। আমার দয়ার নবী রে, আমার দয়ার নবী, জোরে জোরে দয়ার নবী রে, আমার দয়ার নবী, আরো জোরে দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলি বালা রে, দু জাহানের বাদশা নবী কামলি বালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলি বালা রে, দু জাহানের বাদশা নবী কামলি বালা রে। যাক, এই গজলকে আমি মজা পাচ্ছি না, আমি বড়দের গজলে চলে গেলাম। বাচ্চারা তোমরা বসো চুপচাপ, এর আওয়াজ দেবে না কি মোটা ভাই, কি বলো? হ্যাঁ তোমরা ভালো, খুব ভালো। ওরা মানে রাত হয়ে গেছে তো ওই জন্য একটু সমস্যা ওদের দেখা দিচ্ছে, তাই না বাবা? রাত হয়ে গেছে বলে, তাই না? যাক আলহামদুলিল্লাহ, রাত হয়ে গেছে, আমি আর বাচ্চাদের গজলে যাচ্ছি না, 11টা 12 হয়ে গেছে। চলেন মূল গজল। আমি প্রথম গজল দিয়ে শুরু করব, সেটা হলো একটু কবরের কথা দিয়ে শুরু করি আমি, তারপর আমি যাবো হযরত বিলালের সেই ঘটনা। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে, এটা আমরা সকলে জানি। আজ আমি ইমরান এখানে প্রোগ্রাম করছি, এখান থেকে রাজারহাট পর্যন্ত আজকে যে ফিরে যাব তার কোনো গ্যারেন্টি নেই, রাস্তায় আমার মৃত্যু হয়ে যেতে পারে। আপনারা হয়তো খবর পাবেন যে যে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল বলছিল সে আর বেঁচে নেই, ছেলেটা মারা গেছে।